আসলে আজকে একটা লেটার বলতে পারেন বা ডেপুটেশন বলতে পারেন, যেটা হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি চন্দন কুমার মাইতি মহাশয় ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনে করেছেন। তার বিষয়টা এরকম যে আমরা যারা 2016 প্যানেলভুক্ত শিক্ষক, যারা আমরা স্কুলে রেগুলার যাচ্ছি না বলে একাডেমিক হ্যাম্পার হচ্ছে, এটা নিয়ে উনি বিচলিত। মানে বিষয়টা আপনারা এটাকে ভুলভাবে নিচ্ছেন, আমি কিন্তু এটা অত্যন্ত ভালোভাবে নিয়েছি। মানে আমার যথেষ্ট ভালো লেগেছে যে একজন প্রধান শিক্ষক মহাশয়, যিনি শিক্ষার ক্লাস নিয়ে ছাত্রদের পঠন পাঠন নিয়ে এতটা চিন্তিত বলে তিনি ব্যক্তিগতভাবে বা সংগঠনের পক্ষ থেকে লেটার লিখেছেন এই বিষয়টা নিয়ে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। এই মানুষটাকে আমি বরাবরই সম্মান করি, মানে আমার তো স্নেহ সম্মান সবই আছে। বাংলায় এইরকম সচেতন মানুষ এবং সচেতন যোগ্য শিক্ষকের বড় অভাব আজকাল। এই ধরনের মানুষগুলো যত আসবে ততই কিন্তু ভালো, মানে বাংলার পক্ষে ভালো, শিক্ষা ব্যবস্থার পক্ষে ভালো। মানে আপনারা বিশ্বাস করবেন না, আমি কতগুলো জিনিস আপনাদের দেখাই। তিনি যে এই যে 2016 যে আমরা শিক্ষক, আমাদের আইনি জটিলতায় আমরা আটকে আছি, আমরা স্কুলে যাচ্ছি না বলে তিনি এত বিচলিত তা কিন্তু নয়। এই যে দীর্ঘদিন ধরে মনে করুন স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, বিগত দীর্ঘ বছর ধরে তিনি কিন্তু তখনও বিচলিত ছিলেন। এই দেখুন, আমি সমস্ত জোগাড় করে রেখেছি। এই লেটার দেখুন, দেখতে পাচ্ছেন সকলেই। ইনি কিন্তু এসএসসির বা পর্ষদের কমিশনে এই লেটারটা লিখেছিলেন, দেখতে পাচ্ছেন যে কেন স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না এবং স্কুলের পঠন পাঠনের বিঘ্ন ঘটছে, তার জন্য অতি দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক। তিনি কিন্তু লিখেছেন, শুধু যে আমাদের জন্যই লিখেছেন তা না। তারপরে মনে করুন উচ্চশ্রী পোর্টালের সময় বিভিন্ন শিক্ষক এই স্কুল থেকে ওই স্কুলে বেরিয়ে যাচ্ছেন, সিঙ্গেল সাবজেক্টের টিচারও বেরিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু তিনি বিচলিত হয়েছিলেন। সেক্ষেত্রেও তিনি কিন্তু এভাবে একটা লেটার লিখেছিলেন এবং বলেছিলেন যে এটাকে সায়েন্টিফিক ওয়েতে করা যাক। সেটাও আমি জোগাড় করেছি। এই দেখতে পাচ্ছেন, এই যে লেটার, এই লেটার একদম ভালো দেখুন, পরিষ্কার বড় বড় ইংরেজি বাংলা হরফে লেখা আছে। তো তিনি যে শুধুমাত্র আমাদের বিষয়টাই নিয়ে বিচলিত তা কিন্তু নয়। পুরনো ভিডিও দেখছিলাম, ওয়াই চ্যানেলে তিনি এসে বক্তব্য রেখেছিলেন, তিনি আমাদের পাশে আছেন, ভালো কথা। আসলে আমরা তো স্কুলে যাচ্ছি সুপ্রিম রায়, তো তিনি বিচলিত হয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলা শিক্ষা ব্যবস্থার হাল ধরতে গিয়ে শুধু তো পর্ষদে চিঠি করেছেন। আমি অনুরোধ করব তিনি একটা এরকম মানে অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টেও করুক। মানে আমরা অত্যন্ত, এত রাতে আমি লাইভে আসার একটাই কারণ যে আমি মন থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি, ধন্যবাদ স্বীকার করছি যে তিনি ছাত্রছাত্রীদের কথা ভেবে বলেছেন আমরা যেন স্কুলে যাই, ক্লাসটা নিই, ভালো কথা। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে কেন্দ্র সরকারের রিপোর্টে 2023-24 শিক্ষাবর্ষে গোটা ভারতবর্ষের মধ্যে স্কুল ছুটের সংখ্যা এই বাংলাতেই বেশি। তিনি থেমে থাকেননি। এই যে আমি রেখেছি দেখুন, যে এই যে বাংলা শিক্ষা ব্যবস্থার এই যে বেফাস অবস্থা, তার জন্য কি করণীয় তার অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে তিনি কিন্তু এই চিঠিটাও লিখেছিলেন। দেখতে পাচ্ছেন চিঠিটা? এই বিচলিত কিন্তু, মানে আমরা সম্মান জ্ঞাপন করব, শুধুমাত্র যে তিনি আমাদের বিষয়ে বিচলিত তা কিন্তু নয়, তিনি সকল বিষয়, শিক্ষা সংক্রান্ত সকল বিষয় বিচলিত। তারপরে মনে করুন যে বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরগুলো আমরা পাই দীর্ঘদিন। বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি এমন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যেটা নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে প্রতিষ্ঠিত, নারী শিক্ষার প্রচার, সেগুলো ইতিহাস, সেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তিনি সেক্ষেত্রেও কিন্তু বিচলিত ছিলেন, দেখুন সেক্ষেত্রেও এই লেটার, এবং সেটাও তিনি লিখেছিলেন যে না, এগুলো বন্ধ করা যাবে না, গভর্নমেন্টকে ব্যবস্থা নিতে হবে, সরকারকে ব্যবস্থা নিতে হবে। তো আপনারা সকলেই ভুল ভাবছেন, আমি দেখছি গ্রুপে অনেকেই অনেক কিছু আপনারা লিখছেন, এটা করবেন না। তিনি
সার্বিক উন্নতির কথা ভেবেই তিনি বলেছেন যে আমাদের স্কুলে যাওয়া উচিত, কারণ পঠন পাঠন বিঘ্ন ঘটছে। কিন্তু গ্রাম বাংলার প্রচুর শিক্ষক শহরে পাড়ি দিয়েছেন। এরকম প্রচুর স্কুল আছে যেখানে কোনো শিক্ষকই নেই, আজ থেকে না, দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রেও স্কুল থেকে দূরে থাকবো, ক্লাসে যাব না, তার জন্য আমরা রাস্তায় নেই।